ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 8:30টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলায় স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় আশপাশ অন্ধকার হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি দল অংশ নেয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পৌঁছে 20 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি। স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজ সহ নানা সরঞ্জাম ছিল। পুলিশ তো কিনা মাইক দিয়ে কইছে তাড়াতাড়ি আপনারা নেমে যান, তাড়াতাড়ি নেমে যান, যে যে আছে সব নেমে যান। তখন আমার বুঝবে আমার রাত্রে রুগী হয়েছে, আমার মেয়ে আইছে অপারেশন করছে। আগুন লাগাইছে আগুন লাগাইছে আরো দু একবার লেগেছে, কিন্তু আসলে সেই জায়গাটা আমাদের জন্য একটু নিরাপদ ছিল এবং সেখানে কোনো মালামালও ছিল না। কিন্তু এবার এটা আসলে আমাদের গুরুত্বপূর্ণ একটা স্টোর, যেটা আমাদের এই 10তলা বিল্ডিং এর পূব পাশে 6তলা বিল্ডিং এর 2 তলায়, আপনারা জানেন। ওখানে আর স্টোর যেহেতু, সেটা এখানে আসলে বেশ প্রোটেকশনের জন্য তালা দেওয়া থাকে এবং আপনারা দেখছেন যে ঘটনার সময় ফায়ার সার্ভিস দ্রুততার সাথে সেই তালাগুলো ভেঙেছে। আমরা কাছে আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে 2টা ইউনিট সাথে সাথে পাঠিয়ে দিই। পরবর্তীতে আমিও আসি এবং আমার আরেকটা ইউনিট পাঠাই। এখানে স্টোরে আগুন লাগার কথা আমাদের মেসেজে আসে। এটা তো ডিজাইনের ত্রুটি, যেটা তো এখন সংশোধন করা খুব কঠিন। এখন বিকল্প সিঁড়ি যদি করা যায় তাহলে হয়তো এটা কিছু রিলিফ পাওয়া যেতে পারে। আমরা এই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি সুপারিশ করবে, সুপারিশ অনুযায়ী আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলবো এই অনুযায়ী যাতে তারা একটা ব্যবস্থা করে দেয়, যাতে আগুন লাগলে দ্রুত একটা এক্সিট পাওয়া যায়।